আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল, মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। তো কুমড়োগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কুমড়োগুলো আপনারা এইভাবে করেই কেটে নেবেন। এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো পুঁই শাক নিয়ে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো আর পুঁই শাক খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এই শাকগুলো কিন্তু কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ শাকে অনেকটাই বালি থাকে। এবার এখানে দেখুন 100 গ্রাম মতো নিয়েছি মুসুর ডাল। তো এখানে আমি আমার পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো, পুঁই শাক এবং মুসুর ডাল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হবে। এবার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিষ্টি কুমড়োগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রান্নাটা আমি কিভাবে করেছি। কুমড়োগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গোটা জিরা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। দেখুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। যাদের কাসুরি মেথি থাকবে তারা এখানে একটু দিয়ে দেবেন, আর যাদের নেই তারা এখানে না দিলেও হবে। না দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম কুমড়ো ভাজার সময়, সেটা বুঝেই কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিলাম। এখানে কয়েকটা দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো যেমন আপনারা ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে মুসুর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ডালগুলোকে আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়ো। নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে পানির পরিমাণ বেশি লাগবে কারণ এগুলো সেদ্ধ হবে আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, সেজন্য পানির পরিমাণটা আমি বেশি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যা গরম পড়েছে আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 12 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 12 মিনিট পর আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু এরকম একটু ঝোলঝোল করলে বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম চিনি। সামান্য একটু চিনি দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চাইলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। এখানে দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি গোটা করে রান্না করেছি। এইভাবে গোটা থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।